আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের গণিত বইয়ের 28 পৃষ্ঠার দেখো 6-এর 1 নম্বর যোগের যোগফলটা আমি করে দেখাবো তোমাদেরকে। দেখো এখানে একটা যোগ দেওয়া আছে, লম্বা যোগ, তাই না? আবার দেখো এই সংখ্যাগুলোর মাঝে কিছু ফাঁকা ঘর দেওয়া আছে, ঠিক আছে? উত্তর দেখো একটা ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো আমাদের এখানে একক কত আছে? 3 আছে। তার মানে আমরা তো জানি যে প্রত্যেকটা সংখ্যার একক যোগ হয়ে এককে বসে, তাই না? এটা আমাদের কথা। তাহলে এককে যদি 3 হয় তাহলে অবশ্যই এই এককের যোগফলগুলো হয় 3 হবে, না হয় 13 হবে, নইলে 23 হবে, নইলে 33 হবে। তাছাড়া তো এখানে 3 বসানো সম্ভব না। যদি 3 হয় তাহলে সরাসরি 3 বসবে। 13 হলে কি বসতো? 13-র 3 বসতো, হাতে আমাদের 1 থাকতো। 23 হলে কত বসতো? 23-এর 3 বসতো, হাতে 2 থাকতো। 33 হলো তাই, এইভাবেই, ঠিক আছে? অথবা তোমার 43 এরকম সংখ্যা বসতো। তাহলে আমরা যেহেতু এইটাই নিয়ম, তাহলে আমরা কি করব? প্রথমে এককগুলো যোগ করে দেখি। দেখো এককে কত আছে? এখানে 1, এখানে 4, তাহলে 1 আর 4-এ 5 হলো, তাই না? এখানে 0, তাহলে 5 5-ই থাকবে। দেখো এটা ফাঁকা ঘর কিন্তু, ঠিক আছে? 5 5, আর এখানে কত আছে? 0। তাহলে আমরা দেখো সমস্ত এককের যোগফল আমরা পেয়েছি কত? 5 পেয়েছি, তাই না? এই 1 আর এই 4, 5। কিন্তু আমাদের লাগবে কত? 3 অথবা 13। এখন 3 তো আর যাওয়া সম্ভব না, তাই না? যেহেতু 5 হয়ে গেছে, 3 হলে তো ব্যাকে যাওয়া সম্ভব না। তাহলে আমাদের 13 লাগবে। তাহলে আমরা যেহেতু পেয়েছি 5, তাহলে আমাদের আর কত প্রয়োজন আছে? দেখো তো, এখানে আর 8 প্রয়োজন আছে। তার মানে এই ফাঁকা ঘরটাই কিন্তু 8 বসবে, কারণ এখানে তো আর বসানো সম্ভব না, এটা তো 0 ফিক্সড হয়েছে, তাই না? তার মানে 13। আমরা কি করলাম? এখানে এককের যোগফল 13 বানালাম। তাহলে 13 3 বসাইছি, হাতের একটা দেখো এখানে লিখে রাখলাম, ঠিক আছে? এবার দেখো দশকে কত আছে? 9। তার মানে আমাদের এই দশকের ঘরগুলো, প্রত্যেকটা সংখ্যার দশকের ঘর যোগ করে আমাদের হয় 9 হইতে হবে, না হয় 19 হইতে হবে, না হয় 29 হইতে হবে, এভাবে কোনো একটা হইতে হবে। তাহলে আমরা এইখানে এই দশকে 9 বসাইতে পারবো। তো দেখো দশকের প্রথম ঘরটা ফাঁকা ঘর, ভালো কথা, আমরা এটা ফাঁকা ঘর মনে রাখলাম। এখানে কত আছে? 1, তাই না? এখানে কত? 1, তাহলে 1 1-এ 2 হলো, আর এখানে 1 3, ঠিক আছে? আর এখানে কত? 3 আর 5-এ না, 3 আর 5 8, তাহলে আমরা 8 পেয়েছি। 8, এই দেখো হাতের 1 ছিল, তাহলে 8 আর 1-এ 9 পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু 9 পেয়ে গেছি। তাহলে আমরা বুঝতে পারবো যে দশকের ঘরে কত বসবে? 0, ঠিক আছে? কারণ দশকের ঘরে আমরা 9-এর উপর তো যাওয়া সম্ভব না। তাহলে এই দেখো 9 পেয়ে গেলাম। হাতে কিন্তু এখন আমাদের কিছুই নেই, ঠিক আছে? এখন লক্ষ্য করো, আমরা এই শতকের ঘরে কত আছে? 3 আছে, তাই না? তো আমাদের এই শতকের ঘরগুলো যোগফল 3 হওয়ার কথা। তাহলে এখানে কত আছে? 1। এইটা দেখো ফাঁকা ঘর, ঠিক আছে? হ্যাঁ, ভালো কথা, ফাঁকা ঘর আছে, আমরা দেখি কত হয়। তাহলে হয় 3 হবে, না হয় 13 হবে, না হয় 23 হবে, এরকম ছাড়া কিন্তু এইটা হবে না। তাহলে আমরা শতকের ঘর এখানে 1 পেলাম, এখানে ফাঁকা ঘর, তাহলে 1 এটা থাকুক। আর এটা কত হলো? 3, তাহলে 4 হয়ে গেল আমাদের, তাই না? 4 এর পাশে কত হয়? 4 আর পাশে তোমার 9, 9 আর কত হয়? 10। তাহলে 10 যদি হয়, এটা তো নেওয়া সম্ভব না, 3 তো সম্ভব না, তাহলে 13-এর কাছে যাইতে হবে। 10 আছে, তাহলে 13 হইতে কত লাগবে? 3 লাগবে, দেখো, ঠিক আছে? তাহলে দেখো কারণ 13 নিতে হবে, তাহলে এই ফাঁকা করে কত বসবে? 3 বসবে। 3 হলে কত হয়? 13, যোগফল 13 হয়। 13 3 বসালাম, হাতে কত থাকলে আমাদের? 1, ঠিক আছে? এইবার আমরা এই ঘরটা ফাঁকা ঘর, এগুলো যোগ করলে ভিতর বেরিয়ে আসবে, তাই না? হাতে দেখো হাজারের ঘরে কত আছে? 1 1 2, আর 1-এ 3 3 3-এ 6 6 এর 1-এ 6 আর 2-এ 8 8 আর এই হাতের 1, তাহলে কত হবে এখানে? 9। তো ফ্রেন্ডস, বুঝতে পেরেছো এটা হয়তো? আমরা তারপরটা দেখাচ্ছি।